বজ্র ও ফেরেশতারা ভয়ে তার প্রশংসা ও তাসবিহ করে। আর তিনি বর্জ্য পাঠান আর যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন। তারপরও তারা আল্লাহকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়, অথচ তিনি মহা শক্তিধর। সত্যের আহ্বান একমাত্র তার জন্যই নির্দিষ্ট। এরা তাকে ছাড়া অন্যকে আহ্বান করে, এরা তাকে ছাড়া অন্যকে আহ্বান করে যারা তাদের আহ্বানে কোনো সাড়া প্রদান করে না। তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে পানির আশায় হস্তদ্বয় প্রসারিত করে কিন্তু তা পাবার নয়। কাফিরদের আহ্বান ভ্রষ্ট। আর আসমান জমিনের সবকিছু ইচ্ছায় হোক আর হোক অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে, আর তাদের ছায়াসমূহ সকল সন্ধ্যায় সেজদা করে। ছায়াসমূহ সকাল সন্ধ্যা কি আল্লাহকে সেজদা করে। তো আমি এখন আহ শানে নজুল ১৩তম আয়াতের বিষয়ে কিছু আহ, পড়ব। এখানে শানে নজুল হিসাবে কিছু লিখে দেওয়া আছে। হাদিস 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 শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের এক দাম্ভিক সর্দারকে তলব করে তার কাছে দূত পাঠান। দূত তার কাছে গেলে সে বলে, রাসূলকে আল্লাহ আবার কি? সোনার উপর তৈরি কোনো কিছু? একথা সে ৩ বার বলে। তখনই এক ভয়ঙ্কর বজ্রধ্বনির আঘাতে সে ধ্বংস হয়ে যায়। অন্য রেওয়াতে আছে, আমের ইবনে রাবিআ এবং আরবাদ ইবনে তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলে, আপনার পর আমাদেরকে যদি খেলাফতের দায়িত্ব দেন তবে এ শর্তে আমরা ঈমান আনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যাখ্যান করেন। তারা তখন বলে ওঠে, আপনার বিরুদ্ধে আমরা মদীনার বিরাট সৈন্যদলের সমাবেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিহত করবেন। এরপর তারা পথে বেরিয়ে আসলে আরবাদ বজ্রের আঘাতে মারা যায়। তুফাল মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়। অত্র আয়াতে এই প্রসঙ্গই নাজিল হয়েছে। আপনি তাদের জিজ্ঞাসা করুন, আসমান ও জমিনের রবকে। বলুন, আল্লাহ। বলুন, আল্লাহ। বলুন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক করেছো, যারা নিজেদেরই কোনো লাভ ক্ষতি করতে পারে না? বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? বা অন্ধকার ও আলো কি কখনো সমান হতে পারে? তবে কি তারা আল্লাহর সাথে এমন শরিক করে যারা তার সৃষ্টির মতো সৃষ্টি করেছে, যাতে উভয় সৃষ্টি অনুরূপ মনে মনে হয়েছে? বলুন, আল্লাহ সবকিছুর স্রষ্টা। তিনি এক এবং পরাক্রমশালী। তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, ফলে উপাত্তক্ষ সমূহ নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হয়। তারপর প্লাবন তার উপরের আবর্জনা সমূহ বহন করে নিয়ে যায়। আর অলংকার বা তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে যা আগুনে প্লাবিত হয়, তখন এভাবেই ময়লার গাঁথ উপড়ে আসে। এভাবেই আল্লাহ সত্য মিথ্যার দৃষ্টান্ত দিয়ে থাকেন। বস্তুত যা আবর্জনা তা তো এভাবেই ফেলে দেওয়া হয়, আর যারা মানুষের উপকারী তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে থাকেন। যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, কিন্তু যারা সাড়া দেয়নি, যদি তাদের নিকট জমিনের সব কিছু এবং তার সমপরিমাণ থাকে, তবে তা সবই মুক্তিপণ স্বরূপ নিজেদের জন্য দিত। তাদের হিসেব বড়ই কঠিন হবে। জাহান্নাম হবে তাদের আবাস, তা কতই না নিকৃষ্ট স্থান। আপনার রব হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাকে যে সত্য জানে, সে কি ওই ব্যক্তির সমতুল্য যে অন্ধ? আর যে জ্ঞানী সেও উপদেশ গ্রহণ করে। তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না। টিকা আয়াত হচ্ছে ২০। তো আমি এখন টিকা পড়বো আয়াত ২০-এ। আহত আহত বলতে আল্লাহর